আমার ক্লাস জিওমেট্রি ক্লাস, এবং সেটা আপাতত এখন 9 এর চ্যাপ্টার 12। এর একটা চ্যাপ্টার 12-এ যে উপপাদ্যটা আছে তার ধর্মটা হচ্ছে, যদি দুটো সামান্তরিক একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় এবং ভূমি যদি একই হয়, তাহলে ওরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট হবে। তা সেই ধর্মকে কাজে লাগিয়ে আমরা কোষে দেখি 12 যাবতীয় যা সমস্যা আছে সব ওইভাবেই কাজে প্রমাণ করবে। যে ওই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে খুঁজে বার করতে হবে যে কোথায় একই ভূমি একই সমান্তরাল যুগল আছে অবস্থিত, তার মধ্যে কি আছে সেটা বার করতে হবে। আর আমাদের এও জানতে হবে যে আমরা এর আগে যেগুলো পড়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল কি, কিভাবে তার ফর্মুলাটা কি, আর ভূমিগত উচ্চতা, তো এইসব জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, ত্রিভুজ, এসব নিয়েই জ্যামিতিক কারবার। তাই এগুলো তো বেসিক, এগুলো আগেই ক্লিয়ার হয়েছে। তাহলে 4 নাম্বার প্রমাণটা আমরা করবো। এক নাম্বার সমস্যাটা আমরা আগেই সলভ করেছি, এবার 4 নাম্বারটা করবো। পড়ছি কি বলছে, বলছি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। তাহলে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। বিসি বাহুকে বর্ধিত করা হলো এবং তার উপর পি একটি বিন্দু, পি বিন্দু থেকে এ বির উপরে একটা লম্ব টানতে হবে। মোটামুটি দেখতে হলেই হবে, মনে রাখতে হবে যে লম্ব পারপেন্ডিকুলার, আর এর উপরে একটা লম্ব টানছে। আমরা জানি যে লম্ব দূরত্ব সবসময় ছোট হয়। আমরা মোটামুটি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এখানে ছেদ করেছে 90 ডিগ্রিটা, তাহলে পি কিউ, আর এটা হচ্ছে পি আর। আর একটা বলছে যে বি বিন্দু থেকে এসি বাহুর উপরে বিএস লম্ব টানা হচ্ছে, এবার বলছে প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর সমান বিএস, এটা কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার জন্য আমরা এখানে একটা, যেহেতু এই ত্রিভুজ এখানে যে পি কিউ পি আর বিএস তিনটে কিন্তু আমাদের অঙ্কিত প্রশ্ন অনুসারে লম্ব, আমরা লম্ব পেয়ে যাচ্ছি, আমাদেরকে ত্রিভুজ খুঁজতে হবে। তাহলে পি আর কিউ এই যে বাহুটা জন্য আমরা পাচ্ছি না যে কোন ত্রিভুজের বাহু, তাহলে একটা আমরা ত্রিভুজ এঁকে নিই, ঠিক আছে, যাতে আর আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা এ আর পিটাকে যোগ করে নিলাম, অঙ্কনে থাকবে এপি যোগ করা হলো, এপি যোগ করা হলো, তাহলে আমরা এখানে তিনটে ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে পুরো ত্রিভুজটা মানে এ বিপি প্রমাণে যায়, প্রমাণ যে এ বিপি এই যে পুরো ত্রিভুজটা, ত্রিভুজ এ বিপি থেকে যদি আমরা এসিপি এই ত্রিভুজটা মাইনাস করি, এসিপি মাইনাস করি, তাহলে কোন ত্রিভুজটা পাবো? এবিসি ত্রিভুজ পাবো।
ত্রিভুজ এবিসি মানে তো ক্ষেত্রফল সমান পাবো। আর আমরা জানি যে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি কোনটা এবি আর উচ্চতা কোনটা পিকিউ প্রশ্ন অনুসারে, মাইনাস এসিপি এর ভূমি কোনটা এসি হাফ ভূমি এসি উচ্চতা পিআর সমান ত্রিভুজ এবিসি এর ভূমি কোনটা এসি হাফ ভূমি এসি উচ্চতা বিএস। এটা আমরা লিখতে পারি কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল অনেকভাবে বার করা যায়, তার মধ্যে একটা হচ্ছে হাফ ভূমি গুণিত উচ্চতা। আমরা এই ধর্মটাকে এখানে কাজে লাগাচ্ছি। হাফ এবি এসি এসি আর হাফ, যেহেতু ইকুয়ালিটি বা লেফট সাইডে আছে বা রাইট সাইডে আছে এবং এবি সমান এসি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এগুলো সব কেটে যাবে। থাকবে কি পি কিউ মাইনাস পিআর সমান বিএস। যেহেতু এবি সমান এসি প্রশ্ন অনুসারে। আর কি ওটাই প্রমাণ করতে বলেছে, পি কিউ মাইনাস পিআর সমান বিএস। তাহলে প্রমাণিত। প্রমাণিত। চোখ দিয়ে শুধু দেখে নিতে হবে ফিগারটাকে, যে এর থেকে আমরা কি কি পেতে পারি, তাহলে জ্যামিতি অর্ধেকটা হয়ে যাবে। আর তারপর জ্যামিতির ধর্ম, কিছু সূত্র, এগুলো তো আছে। ছবিটা জ্যামিতির একটা সৌন্দর্য কি, যে ছবি হয়তো একটু ইনকারেক্ট হবে কিন্তু প্রমাণ সলিড। এটা কিন্তু জ্যামিতির একটা সৌন্দর্য। সেই সৌন্দর্যের জন্যই জ্যামিতির প্রতি আমার এই ভালোবাসা। আশা করি তোমরাও জ্যামিতিকে ভালোবাসবে, শুধু নাম্বারের জন্য নয়। জ্যামিতি অবসর সময়ে যখনই সময় পাবে, যখনই কিছু ভালো লাগছে না, যে কোনো একটা প্রবলেমকে কাগজে লিখে ছবি এঁকে পকেটে ভরে রাখবে, যখনই সময় পাবে বার করবে, ট্রাই করবে, হয়ে যাবে। একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, হবেই। কেউ আটকাতে পারবে না। ঠিক আছে।